তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তি। দুনিয়ার কল্যাণ যদি আমরা পেতে চাই আর পরকালে যদি মুক্তি পেতে চাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কল্যাণটা কীভাবে চাইব এবং পরকালের মুক্তি তার মাধ্যমে কীভাবে পাব, সেই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন হজ করতে যাই, অর্থটা বলে দেবেন, মাকাম ইব্রাহিমের সবুজ বাতির এখান থেকে যখন আমরা রওনা দিই, তখন এই দোয়াটা করি আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা সমস্ত হাজিরাই এই দোয়াটা করে। এখানে দুনিয়ার কল্যাণ আগে আমরা আল্লাহ পরকালের মুক্তির মাধ্যমে আমরা পেয়ে যাবেন। এই কাজটা নবীওয়ালা কাজ। আজকে আমরা সমস্ত নবীদের উম্মতিতে শ্রেষ্ঠ নবী আখিরি নবীর উম্মত, তার একমাত্র কারণ হচ্ছে পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে নবীওয়ালা দায়িত্বটা ছিল না। এখন যেহেতু আর নবী আসছে না, উম্মতের উপরে সেই দায়িত্বটা আসছে, সেই জন্য শ্রেষ্ঠ উম্মত আমরা হচ্ছি। আর তার মাধ্যম হচ্ছে দাওয়াতের উপরে এক যদি বেশি মেহনত আর দিনের জন্য আর বিক্রি হতে পারে। আর সেইটা দুনিয়ার কল্যাণ যদি আমরা পেতে চাই, তাইলে রসুলের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, রসুলের পরিপূর্ণ আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাইলে আমরা তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় তিনি শিক্ষা দিয়ে গেছেন। সেটাও হচ্ছে আমাদের আদর্শ। তিনি একজন সেনানায়ক ছিলেন, তিনি 27টা যুদ্ধে সরাসরি ময়দানে লড়াই করছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আর 82টা যুদ্ধের মধ্যে বাকি যুদ্ধগুলি তিনি চিফ অফ কমান্ডার হিসাবে ক্যান্টনমেন্টে বসে পরিচালনা করছেন, অন্যদের উপরে সেনাপতির দায়িত্ব। রসুলের আদর্শ যদি আমাদেরকে মানতে হয়, সকল ক্ষেত্রে সকল বিষয়ের উপরে আমাদেরকে আদর্শগুলি গ্রহণ করতে পারি, তাইলেই আমরা দুনিয়ার কল্যাণ পাইতে পারি। আংশিক আদর্শের মাধ্যমে দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তি আমরা আশা করতে পারি না। রসুলের পরিপূর্ণ জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত কোরআন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা দৈনিক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলার পর যে রসুলের চরিত্র কেমন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? এর দ্বারা প্রমাণিত হয় রসুলের 23 বছরের জিন্দিগি 30 পারা কোরআন। কাজেই রসুলের 23 বছরের জিন্দিগিতে তিনি ছিলেন কি একজন আদর্শ পিতা, তিনি ছিলেন কি একজন আদর্শ সমাজপতি, তিনি কি ছিলেন একজন আদর্শ আপনার সেনাপতি, তিনি ছিলেন আদর্শ সমাজ সংস্কারক, তিনি ছিলেন আদর্শ রাষ্ট্রপতি, তিনি ছিলেন একজন